ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পর্যন্ত মোটামুটি শেষ করতে পেরেছি। চেষ্টা করব আজকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নির্ভুল কথাগুলো শোনার, এ থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় নাতি ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে নির্মমভাবে ইয়াজিদের সৈন্যবাহিনীর কবলে তিনি শহীদ হন, যেদিন তিনি শহীদ হন সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, কিন্তু রাসূলের একজন স্ত্রী ছিল, ওনার নাম হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে ওনার সামনে উপস্থিত হলেন, মনে হচ্ছিল যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো এলোমেলো, ধুলায় দূষরিত, দাড়িগুলো একইভাবে ধুলায় মলিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত শ্রান্ত অবস্থায় যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আসলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক এরকম মলিন কেন? আপনার চেহারার মধ্যে এত বিষণ্ণতা দেখাচ্ছে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এইমাত্র কারবালা থেকে এসেছি, আমি দেখেছি তার আমার কলিজার টুকরা নাতিকে তার দেহ থেকে তার মস্তক আলাদা করে ফেলেছে। এটা জামিউত তিরমিজিতে এসেছে, সরাসরি আমরা হাদিস থেকে জানি। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের প্রায় 50 বছর পর কারবালা সংগঠিত হয়েছে। এখন আমি যে হাদিস বর্ণনা করতেছি, হাদিসগুলো কোত্থেকে আসলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হলো 11 হিজরিতে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করেন 61 হিজরিতে। তার মানে রসুলের ইন্তেকালের 50 বছর পর এটা সংগঠিত হয়। তাহলে রসুল যেহেতু 50 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিল, তাহলে হাদিস কোত্থেকে আসবে? এখানে হাদিসের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। হাদিস কাকে বলে? হাদিস বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবীদের কথা, কাজ এবং সম্মতি, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের। তবে সাহাবীদের ওই বিষয়টা হাদিস হিসেবে সাব্যস্ত হবে না বা হাদিসের মর্যাদায় উত্তীর্ণ হবে না, যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে কোনো বিষয় সাংঘর্ষিক। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একজন সাহাবী। তিনি যে কূট কৌশলে ক্ষমতা দখল করেন, এটা কি রাসূলের সুন্নাহ? এটা সুন্নাহ না। এখন রাসূলের এই সাহাবী থেকে আমরা কি এই সুন্নাহটা নিতে পারবো? পারবো না। কেন? রাসূলের সুন্নাহর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহ সাংঘর্ষিক। যেটা সাংঘর্ষিক নয় সেটা সুন্নাহ হিসেবে গ্রহণ করা যাবে। তবে ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী থেকে যে হাদিসগুলো আমরা পাই, সেটার যেমন মর্যাদা রয়েছে, সেটার যেমন উঁচু মানের মর্যাদা রয়েছে, সেই একই ক্যাটাগরিতে আমরা সাহাবায়ে কেরামদের বক্তব্যগুলোকে মর্যাদা দিতে পারি না। তবে এই হাদিসগুলোর মধ্যে ক্বালা রাসূলুল্লাহ নাই। এটা হচ্ছে বিভিন্ন সাহাবাদের বক্তব্যগুলো ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই ওনারা গ্রহণ করেছেন। একইভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা তাবী ওনার ঘরে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছিল। আসুন আমরা সরাসরি হাদিসটা শুনি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3771 নম্বর হাদিস। হাদ্দাসতানি সালমা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন, তেনার নামও হচ্ছে সালমা। তিনি বলছেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলাম, ওনার কাছে আমি গেলাম। ওয়াহিয়া তাবকি, আমি গিয়ে দেখলাম রাসূলের স্ত্রী আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
কান্না করছিল। ফাকুলতু মা ইউবকিকি, আমি আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম, আপনার কি হলো, আপনি কেন কান্না করতেছেন? ক্বালাত, তিনি বলল, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানি ফিল মানাম, আমি আজকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখেছি। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো দেখেছি ধুলাই দূষিত, ওয়া লিহিয়াতিহি তুরাব, এবং একইভাবে দেখেছি ওনার দাড়ি মোবারকগুলো ধুলাই দূষিত। খুব ক্লান্ত শ্রান্ত, খুব বিষণ্ণ চেহারার অধিকারী হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হলো। ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? ক্বালা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলল, হে উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এইমাত্র কারবালার প্রান্ত থেকে এসেছি, আমি দেখেছি আমার কলিজার টুকরার সন্তান আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে তারা দেহ থেকে আলাদা করে তাকে শহীদ করে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, কিন্তু উনি স্বপ্নের মাধ্যমে ওনার কষ্টটা, ওনার দুঃখটা, ওনার ভারাক্রান্ত হৃদয়ের বহিঃপ্রকাশ স্বপ্নের মাধ্যমে ওনার স্ত্রীকে জানিয়েছেন। আর আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কষ্টটা আমাদেরকে শোনাচ্ছেন এইভাবে। আমরা দেখি যারা জালেম, জুলুম করতে করতে সীমা এতটুকু পর্যন্ত তারা অতিক্রম করে ফেলে, কি করবে আর কি করবে না এই হিতাহিত জ্ঞান পর্যন্ত তারা হারিয়ে ফেলে। তারা কার সাথে কি করবে এই ভেদাভেদ পর্যন্ত ভুলে যায়। ক্ষমতায় যখন তারা বসে, মনে করে যে এই ক্ষমতা থেকে কেউ কোনোদিন তাদেরকে আর নামাতে পারবে না। এই যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কিন্তু ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য একবারও নির্দেশ দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ক্ষেত্রে ইয়াজিদের কোনো ভূমিকা নাই, পুরোটাই ভূমিকা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করেছেন ইয়াজিদ। ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে গভর্নরশিপ দিল, সাথে সাথে এই ফরমান জারি করলো, হোসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে যেখানে পাও সেখানে হত্যা করো, কারণ সে হোসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করতেছে। যদি হত্যা না করো তাহলে তাকে নির্বাসিত করো, তাকে দেশ থেকে বিতাড়িত করে দাও, অন্য কোথাও তাকে নির্বাসিত করে দাও। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই ফরমান পাওয়ার পর সে এমনভাবে কুফার মধ্যে অরাজকতা সৃষ্টি করলো, সহিংসতা সৃষ্টি করলো, সকল মানুষকে ধরে ধরে হত্যা করলো। হত্যাই করলো না, প্রত্যেকের মাথাগুলো আলাদা করে এক জায়গায় সে স্তূপ করে ফেললো। এমনভাবে স্তূপ করলো, মানুষ দেখে আতঙ্কে ভয়ে মনের ভিতরে যা আছে তা বলাও বন্ধ করে দিল। অনেক ইতিহাসবিদগণ বলে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতারণা করেছে। বিষয়টা আমার কাছে এমন মনে হচ্ছে না। আমি যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু জানার সুযোগ হয়েছে আমার, আমি দেখেছি ওই কুফাবাসী অন্তর থেকে ইমাম হুসাইনকে চেয়েছিল, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এই ধরনের সহিংসতা দেখে, হত্যা, লুটতরাজ এবং মানুষের উপর জুলুমের যে স্টিম রোলার সে চালালো, এই দেখে মানুষ চুপসে গেল, মানুষের বাকশক্তি পর্যন্ত রুদ্ধ করে ফেলল। যাই হোক, সে যা করার করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে তাদের কার্যক্রম বা তাদের ক্ষমতার মসনদ তারা সুন্দরভাবে চালাতে পারত, কিন্তু এরপরেও তারা ক্ষান্ত হলো না। শাম্মার বিন জুল জাউসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহবিহীন মস্তকটা সে সুন্দর করে দাফন করতে পারত, যেটাকে আমরা সীমার বলি। সীমারের মূল নাম আমি গত সপ্তাহে বলেছিলাম, শাম্মার বিন জুল জাউসান। তার নাম ছিল শাম্মার, তার বাবার নাম ছিল
জুলজাউসান, একসাথে তাকে বলা হতো শাম্মার বিন জুলজাউসান। সে ইমামের দেহ থেকে মাথাটা আলাদা করেই ক্ষান্ত হয় নাই, সে একটা বর্ষা নিল, বর্ষার মধ্যে ইমামের মাথাটা ভালোভাবে সে গেঁথে নিল। আচ্ছা, মাথাটা বর্ষাতে করে না নিয়ে সে সুন্দরভাবে একটা প্যাকেট করেও তো নিতে পারতো না? ক্ষমতা মানুষকে এত অন্ধ করে ফেলে, একটা মানুষের মাথার সাথে তারা কি ধরনের অবিচার করেছে। যাই হোক, সে বর্ষার মধ্যে গেঁথে খাউল ইবনে ইয়াজিদের হাতে তুলে দিল। ওই যে গত সপ্তাহে বলেছিলাম, শাম্মার বিন জুলজাউসান সেই 10 জন পদাতিক বাহিনীকে একত্রে করে ইমাম হুসাইনকে অ্যাটাক করলো, সেখানে তাকে হত্যা করলো। এবং ওই 10 জনের একজন ছিল খাউল ইবনে ইয়াজিদ। খাউল ইবনে ইয়াজিদের হাতে এই বর্ষা সহ ইমামের মাথাটা তুলে দিল আর বলল, তুমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে আমার পক্ষ থেকে উপহার হিসাবে এই মাথাটা দিবে। বলে নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে ইমামের দেহবিহীন মস্তকটা আনা হলো। আনার পর সেখানে উপস্থিত ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমনভাবে বর্ণনা করলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থের মধ্যে এই বক্তব্য নিয়ে আসলো। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 3748 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন فجعل في طست فجعل ينكت وقال في حسن شيئا فقال أنس رضي الله تعالى عنه كان أشبههم برسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট আনা হলো বিরাসিল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক। ফাজউইলা ফি তাসতিন, একটা বড় থালার মধ্যে বা একটা পাত্রের মধ্যে রাখা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কত বড় জালেম! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবৈধ আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবৈধ এক রকম ছিল। অর্থাৎ কেউ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখত, সেজন্য আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখতেছে। সুবহানাল্লাহ। এরকম সুন্দর সুশ্রী, চোখ ধাঁধানো, মন মাতানো, হৃদয় কেড়ে নেওয়া অপরূপ দৃশ্যের অধিকারী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন রাখা হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো? ফাজউইলা ফি তাসতিন, তার সামনে একটা পাত্রের মধ্যে রাখা হলো। ফাজআলা ইয়ানকুতু, তার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে তার মুখের মধ্যে গুতা মারতে লাগলো। অকালা, এবং সে বলতে লাগলো ফি হুসনি শাইইন, সে ব্যঙ্গচিত্র করে বলতে লাগলো, এত সুন্দর সুশ্রী চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলল, তুমি সাবধান হও, কানা আশবাহাহুম ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে এত বেশি সাদৃশ্যপূর্ণ আমি আর দেখি নাই। তুমি কোথায় আঘাত করতেছ? জামিউত তিরমিজির হাদিসের মধ্যে পাওয়া যায় এইভাবে। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3778। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু ইনদা ইবনে জিয়াদ, আমি ইবনে জিয়াদের সামনে উপস্থিত ছিলাম। ফাজিআ বিরাসিল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা কারবালার প্রান্ত থেকে ইবনে জিয়াদের কক্ষে আনা হলো। সেখানে কিন্তু আমি উপস্থিত। কে বলতেছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই মুহূর্তে ফাজিআ বিরাসিল হুসাইন, হুসাইনের মস্তক মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আনা হলো। ফাজআলা ইয়াকুলু বিকাদিবিন লাহু ফি আনফিহি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার হাতের মধ্যে একটা খঞ্চি বা লাঠি ছিল। সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ছিদ্রের মধ্যে ওই খঞ্চি দিয়ে সে গুতা মারতে লাগলো। ওয়ায়াকুলু, সে বলল, মা রাআইতু মিসলা হাযা হুসনান লাম ইউযকার, এত সুন্দর সুশ্রী
চেহারা আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌন্দর্য এবং লাবণ্যতা দেখে সে ব্যঙ্গ করতে করতে এই ধরনের কথাগুলো বলতে লাগলো। ক্বালা কুলতু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, এই দৃশ্যটা দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি বলে উঠলাম, আমা ইন্নাহু কানা মিন আসবাহিয়ুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবধান হও হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যার নাকের ভিতরে তুমি লাঠি দিয়ে গুঁতা মারতেছ এবং তার রূপ লাবণ্য নিয়ে তুমি ব্যঙ্গ করতেছ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এবং হুসাইনকেও দেখেছি। আমি সাক্ষী দিচ্ছি, মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ এবং অবয়বের সাথে এত বেশি সাদৃশ্যপূর্ণ যা অন্য কারোর সাথে এই সাদৃশ্যপূর্ণ আমি লক্ষ্য করি নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকের সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ধরনের নিষ্ঠুর, নির্দয়, নির্লজ্জভাবে সে আচরণগুলো করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার প্রান্তরে শহীদ করা হয় তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 58 বছর। 58 বছর বয়সে ওনাকে এভাবে নির্মম, নিষ্ঠুর, নির্দয়ভাবে হত্যা করা হয়, শহীদ করা হয়। আমি যে এই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি, অনেক রাত আমি ঘুমাতে পারি নাই, অনেকভাবে আমি স্টাডি করতে হয়েছে, আর এগুলো বিক্ষিপ্তভাবে অনেক জায়গা থেকে সংগ্রহ করা লেগেছে। আমি এমনও দিন হয়েছে 1টা, 1:30টা, 2টা পর্যন্ত আমি রাত জেগে এইগুলো স্টাডি করেছি। এখন সপ্তাহে মাত্র 50 মিনিট বা 60 মিনিট আমরা যদি সুন্দরভাবে শুনি, এটা থেকে আমরা উপকৃত হতে না পারি, তাহলে আমার পরিশ্রম আর এই যে আপনাদের আসা যাওয়া, এটা তো ব্যর্থতায় পর্যবেসিত হবে। 2টা বিষয় খেয়াল রাখবেন, আমরা কাউকে ডিঙ্গি সামনে আসবো না, আর যারা আসবো আগে তারা পাশে কোনো খালি জায়গা রাখবো না। আর আলোচনা শেষ হওয়া পর্যন্ত কোনোভাবে নিজেও কারোর সাথে কথা বলবো না। কেউ কথা বললে তাকে আমরা স্টপ করে দিব, তাকে চুপিসারে আমরা বলে দিব এখন এগুলো করার সময় নয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কি প্রেসিডেন্ট হতে পেরেছে? একটু কথা বলেন আমার সাথে। সর্বশেষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রেসিডেন্ট হতে পারে নাই। প্রেসিডেন্ট কে? ইয়াজিদ। তার গদিকে ঠিক রাখার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাসূলের নাতির সাথে এই নির্দয়, নির্লজ্জভাবে এই আচরণগুলো করেছে। গদিতে বসে আছে একজন, সামসামি করতেছে আরেকজন। ওই গদিতে বসে থাকা তার পরিণতি যেমন ভয়াবহ, এই গদিকে টিকিয়ে রাখার জন্য যারা সামসামি করেছে তাদের পরিণতি এর চাইতে আরো ভয়াবহ। এরপরে কি ঘটেছিল শুনেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো প্রেসিডেন্ট হতে পারলো না, সে কুফার গভর্নর ছিল, ওই গভর্নরশিপ পর্যন্ত তার ক্ষমতা শেষ। সে যেভাবে কুফাতে এসে ইমাম হুসাইনের পক্ষে মুসলিমিন আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করেছিল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অবস্থান নিয়েছিল, প্রত্যেককে ধরে ধরে হত্যা করে তাদের মাথাগুলো এক জায়গায় স্তূপ করেছিল। একইভাবে কিছুদিন পর ইয়াজিদ তো মারা গেল। মারা যাওয়ার পর বিভিন্ন রদবদল হলো। এরপর মুখতার সাখাফি নামক একজন সেনাপতি কুফার গভর্নর নিযুক্ত হয়। তিনি মাত্র 1 থেকে 1.5 বছর পর্যন্ত শাসন করেন। তিনি বলিষ্ঠ বীর সিপাহী সালা ছিল। কুফার গভর্নর হওয়ার পরে তিনি ঘোষণা করল, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এরকম নির্লজ্জভাবে নিষ্ঠুর, নির্দয় আচরণ করেছ, প্রত্যেকের হিসাব হবে। হিসাব শুরু হলো। প্রত্যেককে ধরে ধরে তারা যে কারবালার ঘটনার সাথে জড়িত এটা প্রমাণ হাজির করলো। প্রমাণ সাব্যস্ত হওয়ার পর প্রত্যেকের দেহ থেকে কল্লাকে আলাদা করে দিল। আলাদা করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমন ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল প্রত্যেকের কল্লাকে এক জায়গায় স্তূপ করলো, মুখতার সাখাফি
রাহিমাহুল্লাহ তিনিও প্রত্যেক কারবালার সাথে জড়িত, ইমামের হত্যার সাথে জড়িত প্রত্যেকের মাথাগুলো আলাদা আলাদা করে এক জায়গায় করল। সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে মাথাগুলো স্তূপ রাখা হলো সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কল্লাও ছিল। এগুলো হচ্ছে আল্লাহর বিচার, আল্লাহর নিদর্শন। একটা সাপ আসলো, সাপ এসে ওই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে লাঠি দিয়ে গুতা মারছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে তার বিচার দেখাই দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দেহ থেকে আলাদা করে কল্লাটা যখন তার সাথী সঙ্গীদের কল্লার সাথে রাখলো, সেখানে অদৃশ্য থেকে একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাক বরাবর ঢুকে পড়ল। নাক দিয়ে ঢুকে তার মাথার ভিতরে এই সাপটা অবস্থান করতে লাগলো। আবার কিছুক্ষণ পর তার নাক দিয়ে বেরিয়ে আসলো, আসার পর সাপটা অদৃশ্য হয়ে যায়, সাপটা আর দেখা যায় না। এইভাবে মানুষের সামনে তাকে লজ্জিত, একদম নিগৃহীত করে তার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসুন সরাসরি হাদিসের মধ্যে এটা এসেছে, হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3780। আন উমারা ইবনে উমাইর, একজন তাবি, তিনি বলছেন ক্বালা লাম্মা জিআ বিরাসি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দেহবিহীন মস্তকটা এক জায়গায় আনা হলো, ওয়া আসহাবিহি, তার সাথী সঙ্গীরা। অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সরাসরি ইমাম হুসাইনকে হত্যা করে নাই, হত্যার নির্দেশ দিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দেওয়ার পর এই নির্দেশ যারা বাস্তবায়ন করেছে এরা তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথী সঙ্গী এবং তার 5-6টা গোলাম, তার মধ্যে একজন ছিল শিমার। এই শিমার সহ এদের প্রত্যেককে হত্যা করে মুখতার সাকাফি এক জায়গায় উপস্থিত করল। উমরা ইবনে উমাইর, একজন তাবি, তিনি বলছেন ওনার কথাটা এত বেশি শক্ত এবং মজবুত, এত বেশি বাস্তব, যার ফলে ইমাম তিরমিজি তার হাদিস গ্রন্থের মধ্যে তার এই বক্তব্যটা হাদিস হিসেবে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। সে শক্ত, মজবুত, বাস্তব বক্তব্যটা হচ্ছে এই। উমরা ইবনে উমাইর তিনি বলছেন লাম্মা জিআ বিরাসি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওয়া আসহাবিহি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সাথী সঙ্গী যারা আছে তাদের প্রত্যেকের মাথাগুলো এক জায়গায় স্তূপ করলো। কোথায়? নুদ্দিদাত ফিল মসজিদি ফির রাহবাতি। আর রাহবা নামক কুফার একটা জায়গার নাম, সেখানে একটা মসজিদ ছিল। ওই মসজিদের ভিতরে তাদের মাথাগুলো সবগুলো একত্র করলো। ফান্তাহাইতু ইলাইহিম, আমি সেখানে গেলাম এই মাথাগুলো দেখার জন্য। আমি যে সেখানে যাওয়ার পর অহুম ইয়াকুলুনা, এক সময় দেখতে পেলাম মানুষ বলা বলি করতে লাগলো, কদ জাআত কদ জাআত, এসে গেছে এসে গেছে, এরকম চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। এসে গেছে এসে গেছে মানুষ যখন ভেবে চিৎকার করতে লাগলো, আমি দৌড়াইয়া গেলাম। ফাইদা হাইয়াতুন, যাই দেখলাম একটা সাপ প্রত্যেকে আসলো। কদ জাআত তাখাল্লুল রুউসা, এই সাপটা ঘুরে ঘুরে প্রত্যেকের মাথার ভিতরে প্রবেশ করতে লাগলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং শিমার সহ যাদের মাথা এক জায়গায় আছে প্রত্যেকের মাথার ভিতরে প্রবেশ করে করে এই বিষাক্ত সাপটা বিচরণ করতে লাগলো। হাত্তা দাখলাত ফি মানখরাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি দেখতে পেলাম এক পর্যায়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে এই সাপটা ঢুকে গেল। ফামাকাতাত হুনাইহাতান, তার মাথার ভিতরে অনেকক্ষণ পর্যন্ত এই বিষাক্ত সাপটা অবস্থান করলো। ভিতরে কি হচ্ছে, কিভাবে তাকে দংশন করতেছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পেলাম হাত্তা দাখলাত ফি মানখরাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফামাকাতাত হুনাইহাতান, অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মস্তকের ভিতরে তার নাক দিয়ে প্রবেশ করলো, সেখানে দীর্ঘক্ষণ এই সাপটা অবস্থান করলো। তুম্মা খরাজাত ফাতাহাবাদ, অতঃপর আমি দেখতে পেলাম এই সাপটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা থেকে বেরিয়ে আসলো। হাত্তা তাগাইয়াবাদ
এটা অদৃশ্য হয়ে গেল। ওই সাপটা আর সেখানে নাই, দেখলাম আবার অদৃশ্য হয়ে চলে গেল কোথায়। তুম্মা ক্বালু, এরপর কিছুক্ষণ পর আবার মানুষের চেঁচামেচি আমি শুনতে পেলাম। তারা বলতে লাগলো কদে জাত, এসে গেছে। এরকম যখন মানুষের চিল্লাচিল্লি শুনলাম, আমি আবার তাড়াতাড়ি করে দেখতে এলাম। ফাফআলাত যালিকা মাররাতাইনি আও তালাতান, তখন আমি আবার দেখলাম প্রত্যেক মাথার ভিতরে এই বিষাক্ত সাপটা বিচরণ করে সর্বশেষ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথার ভিতরে নাক দিয়ে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করে আবার এখান থেকে সে বেরিয়ে অদৃশ্য হয়ে যায়। এরকম বিষাক্ত সাপের বিচরণ আমি দেখেছি মাররাতাইনি, 2 বার, আও সালাসান, অথবা 3 বার। 2 থেকে 3 বার আমরা নিজের চোখে এই দৃশ্যটা দেখেছি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পথে মাথা দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছেন, আর ওনার প্রতিশোধ মানুষ নিতে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে এইভাবে প্রতিশোধ নিয়ে পরবর্তী সময় মানুষের সামনে এই নজির উপস্থাপন করেছে। যদি মাজলুম হয়ে কোনো জুলুমের শিকার হয়ে কেউ যদি এই জমিনে কোনো জালেমের শিকার হয়, কেউ প্রতিশোধ না নিলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমের প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা নিষ্ঠুর, নির্লজ্জ, নির্দয় আচরণ করেছিল তাদের এইভাবে পরিণতি হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখা হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এইভাবে ওনার সাথে আচরণ করলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু ক্ষান্ত হয় নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার কাছে মাথাটা রাখতে সে নারাজ, সে খুব ভয় পাচ্ছে। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আছে? শুধু মাথাটা আছে, দেহ নাই। এই মৃত মাথাটা সে এমনভাবে ভয় পাচ্ছে, সে আর নিজের কাছে রাখে নাই। সে খুব দ্রুত ইয়াজিদের কাছে দামেস্কে পাঠিয়ে দিল। ইমামের মাথাটা ইয়াজিদের কাছে, ইমাম হুসাইনের যে পরিবারের সদস্যরা যারা ছিল, ওনার স্ত্রী ছিল, ওনার সন্তান, শিশু বাচ্চারা ছিল, অনেক মহিলারা ছিল, ইমাম হুসাইনের সাথে যারা কারবালায় এসেছিল, যারা জীবিত ছিল, ওই সমস্ত মহিলা এবং শিশুদেরকে বন্দি করা হলো। তাদেরকে এবং ইমামের মাথাটা দামেস্কে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রেরণ করলো, পাঠিয়ে দিল। ইয়াজিদের সামনে যখন এই মাথাটা আনা হলো, তারিখুত তাবারিতে এসেছে ইমামের মস্তকটা একটা পাত্রের মধ্যে রাখা হলো। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেভাবে আচরণ করেছে, ইয়াজিদও সেই একইভাবে ইমামের মাথার সাথে আচরণ করেছে। তারিখুত তাবারিতে এসেছে, হযরত জাফর থেকে একটা বর্ণনা এসেছে, তিনি বলছেন লাম্মা উদিয়া রাসুল হুসাইন বাইনা ইয়াদাই ইয়াজিদ, ইয়াজিদের সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা হাজির করা হয়, ওয়াইন্দাহু আবু বারজাত আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী সেখানে উপস্থিত ছিল, তার নাম ছিল আবু বারজাত আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াজআলা ইয়ানকুতু বিল কাদিবা, ইয়াজিদের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক সামনে দেখে সে লাঠি দিয়ে তার ঠোঁট মোবারকের মধ্যে একটা গুতা মারতে লাগলো। ফাকালা লাহু, সেখানে উপস্থিত সাহাবী আবু বারজাত আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব খেপে গেলেন আর বলল, ইরফা কাদিবাক, তুমি তোমার লাঠিটা উঠাও, তুমি কোথায় আঘাত করতেছ? ফাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালথুমুহু, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার রাসূলুল্লাহ এই ঠোঁটের মধ্যে তিনি চুম্বন করেছে, এইখানে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছ, দ্রুত তুমি তোমার লাঠি উঠাও। এই দৃশ্য আমি আর সহ্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ। সর্বোপরি অনেক বর্ণনা পাওয়া যায়, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, তিনি একথাও এনেছে যে ইয়াজিদের সামনে যখন ইমাম হুসাইনের মস্তক আনা হয়, তিনি কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহর নামে আমি কসম করে বলছি, আমি তো তাদেরকে
তোমাকে হত্যা করার জন্য বলি নাই, তারা কেন তোমাকে হত্যা করলো? আমি যদি সেখানে থাকতাম আমি তোমাকে ক্ষমা করে দিতাম, আমি তোমাকে হত্যা করতাম না। এই ধরনের অনেক বর্ণনা পাওয়া যায়। তবে যদি আমরা ধরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ হত্যা করে নাই বা হত্যার নির্দেশ দেয় নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয় 61 হিজরি, ইয়াজিদ ইন্তেকাল করেন 66 হিজরি। এই যে মাঝখানের সময়টা সে ক্ষমতায় ছিল, সে ক্ষমতায় থাকাকালীন যারা ইমাম হুসাইনকে শহীদ করলো, এই হত্যার বিচার ইয়াজিদ কি করতে পারত না? কিন্তু ইতিহাস সাক্ষী দেয় ইয়াজিদ তাদের বিচার করে নাই। তাদের বিচার না করাটাই প্রমাণ করে ইয়াজিদ সেখানে হুকুম না দিলেও ইমাম হুসাইনকে হত্যার ব্যাপারে তার যোগ সাজস আছে না নাই? এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ইমামের দেহটা কোথায় আর ইমামের মস্তকটা কোথায়? এরকম একটা প্রশ্ন জাগতে পারে কিনা? আমরা এই বিষয়টা সমাধান দিয়ে আমরা সামনে যাব। ইয়াজিদের বিষয়ে আমরা আর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহাম্মদ ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক মদিনার গভর্নর আমর ইবনে সাদের কাছে প্রেরণ করেন। ইয়াজিদ তার কাছে রাখেন নাই, সে কি করে? মদিনার গভর্নর আমর ইবনে সাদের কাছে পাঠিয়ে দেন। তিনি জান্নাতুল বাকি নামক কবরস্থানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে ওই মস্তক মোবারক দাফন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উল্লেখ্য যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা 61 হিজরিতে 10 মুহররম শুক্রবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীর হাতে যখন শহীদ হন, শহীদ হওয়ার পর সিমার বা শাম্মার বিন জুল জাওসান সে তার সৈন্যবাহিনীকে অর্ডার করলো, এখানে ইমামের দেহ সহ যত শহীদ আছে, যত মানুষের লাশ আছে, প্রত্যেকের উপর গোড়া দাপিয়ে প্রত্যেকের এই দেহগুলো ছিন্ন ভিন্ন করে দাও। সৈন্যগুলো তাই করলো। গাফরিয়া ফল্লির কিছু মানুষ এসে 2 দিন পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারককে তারা দাফন করে। 61 হিজরি 12ই মুহররম রবিবার এই গাফরিয়া ফল্লির লোকজন এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে দাফন করে। কোথায় করে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে কারবালার নদীর তীরে উঁচু একটা ভূমিতে দাফন করেন। তাহলে দেহটাকে দাফন করা হয় ওনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে কারবালার নদীর তীরে উঁচু একটা ভূমিতে। সেখানে একটা স্মৃতিসৌধ পরবর্তী সময় স্থাপন করা হয়, এখন আছে কিনা জানি না। ওনার দেহটাকে দাফন করা হয় ওনার পিতার কবরের পাশে, আর ওনার মাথাটা ওনার মায়ের কবরের পাশে দাফন করা হয়। এই বর্ণনাটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডে 380 নম্বর পৃষ্ঠায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। তার মস্তক এবং দেহটা ভিন্ন ভিন্ন জায়গায় দাফন হলো। এই ছিল 61 হিজরি। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, মক্কা এবং মদিনাতে ইয়াজিদের বায়াত আর কেউ মানতে নারাজ। সবাই তার বায়াত প্রত্যেকে প্রত্যাখ্যান করলো। তখনও কিন্তু শত শত সাহাবী জীবিত, হাজার হাজার তাবি আছে। এই শত শত সাহাবী এবং হাজার হাজার তাবি ইমাম হুসাইনের পক্ষ নিয়ে তারা ইয়াজিদের পক্ষে বায়াত আর নিল না, তারা প্রত্যাখ্যান করলো। এদিকে ইয়াজিদ তাদেরকে প্রেসার ক্রিক করতে লাগলো, তোমরা অতি দ্রুত আমার বায়াত গ্রহণ করো, না হলে কিন্তু তোমাদের অবস্থা ভালো হবে না। সে এইভাবে জোর জবরদস্তি করতে লাগলো মক্কা এবং মদিনাতে। সর্বশেষ 62 হিজরিতে এসে মদিনাতে সে আক্রমণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করলো না, হত্যা করে নাই, আমরা যদি ধরিও নেই, কিন্তু সে ওনার বিচার করলো না। বিচার না করাটাই শেষ নয়, বরঞ্চ তার বায়াত প্রত্যাখ্যান করার কারণে ইমামের পক্ষে যে সমস্ত মানুষগুলো দুর্বল ছিল তাদের উপর মদিনাতে সে যুদ্ধ ঘোষণা করে। ওই যুদ্ধের নাম ছিল হাররার যুদ্ধ। নাম কি? হাররার যুদ্ধ।
সে মদিনাতে ৬২ হিজরিতে আক্রমণ চালায় এবং এমনভাবে নির্বিচারে সে মানুষ হত্যা করে, শত শত সাহাবীকে হত্যা করে তার সৈন্যবাহিনী, এবং হাজার হাজার তাবিকে হত্যা করে। ইয়াজিদের নেতৃত্বে এই শত শত সাহাবী হত্যা করা, নির্বিচারে হাজার হাজার তাবি হত্যা করায় প্রমাণ করে ইয়াজিদ আসলে স্বৈর শাসক ছিল। ঠিক কিনা বলেন? আর স্বৈর শাসকদের পরিণতি খুব ভয়াবহ। নির্বিচারে শুধু হত্যাই করল না, ইয়াজিদ ঘোষণা করল মদিনার জনপদ তোমাদের জন্য আজকে হালাল। তার সেনাবাহিনীরা নির্বিচারে অসংখ্য অগণিত হাজার হাজার মা বোনদেরকে গণধর্ষণ করে। বিভিন্ন ইতিহাসের মধ্যে এসেছে ১,০০০-এর উপরে জারজ সন্তান জন্মগ্রহণ করে। ইয়াজিদ কি করলো? ক্ষমতা পাইলে মানুষ কি করবে না কি করবে দিশাহারা হয়ে যায়। দেখেন, সে ৬০ হিজরিতে ক্ষমতা পাইল, ৬১ হিজরিতে ইমাম হোসেনকে হত্যা করলো, ৬২ হিজরিতে নির্বিচারে গণহত্যা চালালো, গণধর্ষণ চালালো মদিনাতে, শত শত সাহাবীকে হত্যা করলো, হাজার হাজার তাবিকে হত্যা করলো। সাহাবীদের মর্যাদা কত উঁচু! এমনভাবে মানুষ হত্যা করলো, গণধর্ষণ করলো, একক কর্তৃত্ব সে বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে উঠল। এগুলো ৬২ হিজরি। ৬৩ হিজরিতে সে এবার মক্কায় আক্রমণ করলো। মক্কায় এমনভাবে আক্রমণ করলো, তার সৈন্যবাহিনীকে সে নির্দেশ দিল কাবাগরের ভিতরে কেউ যদি পালায়ন করে সেখানেও তাকে আক্রমণ করবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিল, এই কাবার অঙ্গন আজ থেকে হারাম, এর ভিতরে কোনো ধরনের বিচার কার্যকলাপ হারাম। একজন হত্যাকারীকে হত্যা করা এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। সরকার কর্তৃক যদি তাকে ফাঁসির অর্ডার হয়ে যায়, প্রমাণাদির মাধ্যমে সে সাব্যস্ত হলো সে খুনি, সরকার তাকে ফাঁসি সাব্যস্ত করলো, এই ফাঁসিটা অন্য জায়গায় দিতে হবে, এটা হালাল, এটা জায়েজ আছে। কিন্তু মক্কার কাবার অঙ্গনে এটা করা হারাম, এই জন্য বলা হয় হারাম শরীফ। এই জন্য কি বলা হয় এটাকে? হারাম শরীফ। এই ইয়াজিদের নেতৃত্বে ৬৩ হিজরিতে সে মক্কায় আক্রমণ করলো এবং বলল কাবার অঙ্গনে কেউ যদি পালায়ন করে সেখানেও তাকে আক্রমণ করবে। তার সেনাবাহিনী কি করলো? কাবার বাহির থেকে কাবার ভিতরে ম্যানজানিক দিয়ে আক্রমণ করলো। ম্যানজানিক বলা হয় ক্ষেপণাস্ত্র, অর্থাৎ তৎকালীন ক্ষেপণাস্ত্র ছিল এমন একটা গুলতির ভিতরে বড় বড় পাথর ঢুকাইয়া দূর থেকে এটাকে নিক্ষেপ করা হতো। এই বড় বড় পাথর নিক্ষেপ করে ম্যানজানিকের মাধ্যমে এমনভাবে আঘাত করা হয়েছে কাবাগরের একাংশ ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, হাজরে আসওয়াদ পর্যন্ত ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এরপর শুধু পাথর নিক্ষেপ করে শেষ নয়, তারিখ তাবারিতে এসেছে ৬৩ হিজরিতে, কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে ৬৬ হিজরিতে রবিউল আউয়াল মাসের ৩ তারিখ শনিবার তারা কাবার অঙ্গনে এমনভাবে নৃশংস ক্ষেপণাস্ত্র হামলা করেছিল যে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কাবা শরীফের উপর তারা পাথর নিক্ষেপ করে। কাবার অঙ্গনে তারা গুলতির মাধ্যমে আগুনের ফুলকি নিক্ষেপ করে, যার ফলশ্রুতিতে কাবাগরের দেয়ালে আগুন লেগে যায়, কাবার গিলাপের অর্ধেক অংশ পুড়ে যায়। তাদের এইভাবে আক্রমণ করে কাবা অঙ্গনে সে নৃশংস, নির্দয়, নিষ্ঠুর, নির্লজ্জভাবে আক্রমণ চালায়। এই ৬৬ হিজরিতে সে রবিউল আউয়াল মাসে এই হামলা চালায়। ৬৬ হিজরির রবিউল আউয়াল মাসের ৩ তারিখ সে হামলা চালায়, ১৪ তারিখ সে ইন্তেকাল করে ইয়াজিদ। তাহলে দেখেন ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পর কোন কামটা ভালো করলো। ৬০ হিজরিতে সে ক্ষমতার মসনদে বসে, ৬১ হিজরিতে ইমাম হোসেনকে হত্যা করে, ৬২ হিজরিতে মদিনায় আক্রমণ করে, ৬৩ হিজরি অথবা ৬৬ হিজরিতে এসে
মক্কায় আক্রমণ করে। ৬৬ হিজরিতে সে ইন্তেকাল করে। আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে, সে যখন ইন্তেকাল করে তার রাজত্বের সময়কাল ছিল ৩ বছর ৬ মাস অথবা ৮ মাস। রাজত্ব বা ক্ষমতা ছিল কয় মাস? ৩ বছর ৬ মাস অথবা ৮ মাস। এই ৩ বছর ৬ মাস থেকে ৮ মাস পর্যন্ত সে একটা ভালো কাজ করে নাই। তাহলে আমরা জানি ক্ষমতা আল্লাহর একটা দান, কিন্তু ক্ষমতা পাওয়ার পর মানুষ এটা ভুলে যায়। আমরা কারবালার ইতিহাস থেকে কয়েকটা শিক্ষার কথা বলে আমরা আজকে শেষ করে দিব। কারবালার প্রথম শিক্ষা হলো সত্যের পক্ষে মাথা দিতে হবে, তবে অসত্য এবং অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, যেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন। বিজয়ের জন্য পেশিবাদী শক্তি মূল শক্তি নয়, বরঞ্চ নৈতিক শক্তি হলো বিজয়ের জন্য আসল শক্তি। ঠিক কিনা বলে? পেশিবাদী শক্তি মূল শক্তি যারা মনে করেছে তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে হেনস্থ করেছে, আজ পালাবার জায়গা পর্যন্ত তারা খুঁজে পাচ্ছে না। ঠিক কিনা বলে? পেশিবাদী শক্তি দিয়ে মানুষ টিকে থাকতে পারে, চিরস্থায়ী হতে পারে না। নৈতিক শক্তি এমন এক শক্তি, এটা কল্লা দিয়ে বিজয় অর্জন করা যায়। আজ দেখুন ইসলামের ইতিহাসের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নন্দিত, ইয়াজিদ এমনভাবে নিন্দিত। আজ ইয়াজিদের নামে কোনো মানুষের নাম পাওয়া যায় না, কিন্তু হুসাইনের নামে হাজার হাজার মানুষের নাম আছে না নাই? আছে। ইমাম নন্দিত, ইয়াজিদ নিন্দিত। হকের পক্ষে আল্লাহর সাহায্য চিরদিন আছে, থাকবে, কিন্তু জালেম এবং জুলুমের পরিণতি কখনো ভালো হয় না। ঠিক কিনা বলেন? মাথা দেওয়ার মধ্যে বিজয় আছে, ক্ষমতার মধ্যে বিজয় নাই। সুতরাং ক্ষমতা এইভাবে রদ বদল হবে, ক্ষমতার মসনদ একজন থেকে আরেকজনের কাছে যাবে। তবে যারা ক্ষমতার মসনদে যাবে তারা অতীতে যারা ক্ষমতার মসনদে ছিল তাদের থেকে শিক্ষা গ্রহণ করে যদি পরিশুদ্ধ না হয়, সামনে এর চাইতে ভয়াবহ পরিণতি তাদেরকেও ভোগ করতে হবে। ঠিক কিনা বলে? সুতরাং সর্বশেষ আমি প্রত্যেকের প্রতি আহ্বান করব, আমরা অনেকেই মনে করতেছি আমাদের বিজয় এসেছে। যদি বিজয় আপনার আসে তাহলে নিজেকে সংযত করুন, নিজেকে ধৈর্যের মাধ্যমে নিজের এবং জনগণের জীবন জীবিকা, ধন সম্পদ, মাল এগুলো রক্ষার জন্য নিজেকে তৈরি করুন। আপনি যতটুকু ক্ষমতা পেয়েছেন এতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আমি তোমাদেরকে সাহায্য করব, ওয়াল ফাত আমি তোমাদেরকে বিজয় দিব, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখবে দিনের ভিতরে মানুষ দলে দলে যোগদান করবে, তোমাদের দলের মধ্যে মানুষ আসবে, আসা মাত্র মানুষের উপর প্রতিশোধ নিবে না। কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের জন্য তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, তোমার রবের জন্য সিজদা দিয়ে শুকর গুজার করো। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, আর তওবা করো। যারা মনে করতেছেন আপনাদের বিজয় হয়েছে, আপনারা কয়জন তওবা করেছেন? বরঞ্চ আমরা দেখেছি আপনারাও মানুষের উপর জুলুম শুরু করেছেন। একটু আগেই তো আপনার চোখের সামনে যারা জুলুম করেছে তাদের পরিণতি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আজকে ডক্টর ইউনূস এ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এর কয়েকদিন আগে তো এই দেশের মামলাতে সে আসামি ছিল। আসামি ছিল না? সেই আসামিকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে উঠাই দিল। ক্ষমতার মসনদে যারা প্রতিষ্ঠিত ছিল তাদেরকে আল্লাহ তাআলা লুকানোর জায়গা পর্যন্ত বন্ধ করে দিল। আপনি কি দেখতেছেন না? ওই আল্লাহ কয়েকদিনের ব্যবধানে এত পরিবর্তন করতে পারে। আপনি একটু ক্ষমতা পাওয়ার পর আপনি এত লাফাচ্ছেন, আপনাকে এর চাইতে কঠিন পরিণতি আল্লাহ কি আপনার সামনে মুহূর্তের ভিতরে হাজির করতে পারে না? এত লাফাচ্ছেন কেন? কেন মানুষ উপর জুলুম করতেছেন? যে আল্লাহ ফেরাউনের মতো এত
রাজ সিংহাসনের অধিকারী, যার সামনে মানুষ কথা বলতে পারে নাই, তাকে ডুবাইয়া মারছে। এখন মূসা আলাইহিস সালাম যদি বিজয় পাওয়ার পর যদি বলতো, কে কে আমার সাথে মাস্তানি করেছো, আসো সামনে আসো, আজকে সবার শাস্তি আমি একাই দিব, মূসা আলাইহিস সালাম কি এটা বলেছে? না, বরঞ্চ তিনি রোজা রেখে তিনি আল্লাহর শুকর আদায় করেছে। সুতরাং আপনার এই উদ্ধত্যপূর্ণ আচরণের কারণে মাঝখানে কিছু সুবিধাবাদী মানুষ ঢুকে লুটতরাজ শুরু করেছে, ঠিক কিনা বলেন? আজকে পুরো দেশটাকে তছনছ করে দিয়েছে এক শ্রেণীর মানুষ। আমরা এটা বিশ্বাস করি, কখনো কোনো সচেতন নাগরিক অথবা কোনো ছাত্র জনতা, কোনো বিবেকবান মানুষ এই ধরনের হামলা, নৃশংসতা এবং অগ্নিকাণ্ড কেউ করে নাই। যারাই করেছে তারা মাঝখানের কিছু সুবিধা অন্বেষী, স্বার্থ অন্বেষী, যারা বিভিন্ন মহলের সুবিধা নিতে চায়, এই ধরনের কিছু কুচক্রী মহল গোটা দেশকে তছনছ করে দিয়েছে। সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া যাবে? আপনারা যদি ধৈর্য না ধরেন, আপনারা যদি সংযত না হন, আপনারা যদি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুকরিয়া আদায় না করে আপনারা যদি আবার জুলুমের কাতারে চলে যান, আপনাদের কাছ থেকেও এই ক্ষমতা নিয়ে আপনাদেরকে আবার হেনস্থ করার মতো আল্লাহর শক্তি আছে না নাই? সুতরাং আপনি অবুঝের মতো কাজ করবেন না। আমি সকল ভাইদের কাছে বলবো যে আসুন আমরা প্রত্যেকে মিলেমিশে একে অপরের প্রতি আন্তরিকতা এবং দয়াদ্র হয়ে একে অপরের সহযোগিতা করি। পারা যাবে না ভাই? সহিংসতার মাধ্যমে মানুষের খুব বাড়ে, অশান্তি, নৈরাজ্য সৃষ্টি হয়, কখনো শান্তি ফিরে আসে না। আমরা গোটা দেশকে শান্তিপূর্ণভাবে একটা পর্যায়ে নিতে পারবো না, কিন্তু আমার এই মুন্সিপাড়া সমাজকে আমরা তো শান্তির একটা নিকেতন বানাতে পারি না ভাই? আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে ধারণা করি আমি মারা যাব, আমি এখানে চিরস্থায়ী নয়। ইয়াজিদ কি চিরস্থায়ী ছিল? 3 বছর ক্ষমতা ভাই কি অবস্থাতে করলো। আমরাও সামান্য সময়ের জন্য এসেছি, এখান থেকে আমরা সবাই মৃত্যুর মুখোমুখি হয়ে সবাইকে বিদায় নিতে হবে। আপনি যদি মারা যান, এই সমাজের মানুষ আপনাকে গোসল দিবে, এই সমাজের মানুষ আপনার কাপন পরাবে, এই সমাজের মানুষ আপনার জানাজা পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনি কেন তাদের উপর জুলুম করবেন? অন্যায় অনাচারের মধ্যে কোনো শান্তি নাই। আসুন আমরা সকলে মিলে এই সমাজটাকে সুন্দর একটা শান্তিপূর্ণ সমাজে রূপান্তর করি। হানাহানি, মারামারি, ক্ষোভ, অহংকার, আধ্যাত্মিকতা থেকে আমরা ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সাবলীল একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা আমাদেরকে দান করুক, আমরা বলি আমিন। এই কারবালার ইতিহাস আমরা এই পর্যন্ত শেষ করে দিলাম, আর সামনে যাব না ইনশাআল্লাহ। এইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।